আকারটা খাড়া হওয়ার কারণে এক আলিফ টেনে বলুন, হ্যাঁ, তারপর নকে আকার কি হয় তাতে বলুন সুবহানা। সুবহানা বলবো না। এই যে আমরা রুকুতে গিয়ে বলি সুবহানা রব্বিল আযীম, সুবহানা রব্বিল, না, ভুল ভুল। সুবহানা রব্বিল আলা, সুবহানা রব্বিল আলা, সুবহানা রব, সুবানা, সুব সুব। আপনি জিকির করতেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এর মধ্যে কোনো গুরুত্ব নাই। বিশ্বাস করুন, আপনি একবার সুন্দর করে বলুন সুবহানাল্লাহ, এটা হৃদয়ে লাগে, এটা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে। আপনি সুবহানা বলছেন কাকে? আল্লাহ তো সুবহানা, সুবহানা, বাটা কলকলা হবে, আমরা একটু পরেই সেটা জেনে নেব। তাহলে এখানে কি হলো? সুবহানা। দেখছেন কি চমৎকার আপনার স্ক্রিনে চলে আসলো। এরপরে আমরা পরে আরেকটা শব্দ দেখছি, এটা হলো রহমান। মাখরাজের ভুল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা দেখতে পাচ্ছি সূরা ফাতিহার প্রথম আয়াতের অংশ আলহামদুলিল্লাহ। এখানে আমরা যদি আলহামদুলিল্লাহির জায়গায় হা এর উচ্চারণের ক্ষেত্রে সঠিক জায়গা থেকে উচ্চারণ না করে যদি আমরা আলহামদু বলি, যেটি আরেকটি অক্ষর রয়েছে, আরেকটি হরফের উচ্চারণ হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু হা এর জায়গায় যদি আমরা হা দেই, আমাদের অর্থের আমূল পরিবর্তন হয়ে যাবে। দেখুন, আলহামদুলিল্লাহি এর অর্থ কি? এর অর্থ হলো সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। কিন্তু যদি আমরা আলহামদু এর জায়গায় আলহামদু বলি, তাহলে এর অর্থ কি হয়ে যায়? এর অর্থ হয়ে যায় সকল ছিঁড়াকুটা অথবা সকল জুটা আল্লাহ তাআলার জন্য। নাউজুবিল্লাহ। দেখুন তাজবিরটা দেখুন, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমার মাধ্যমে আমরা কিন্তু নিজেদেরকে মুমিন হিসাবে স্বীকৃতি দিচ্ছি। লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা বলছি কি আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, কোনো উপাস্য নাই। কিন্তু আমি যদি লা এর জায়গায় টান না দিয়ে এই লা এর শব্দটা এখানে যদি আমি এক আলিফ না টান দিই, একেবারে একসাথে তাড়াতাড়ি পড়ে যাই, লা ইলাহা ইল্লাল্লাহ, নাউজুবিল্লাহ, এটা কত বড় ক্ষতি হয়ে যাচ্ছে দেখুন। তখন হবে লা এখানে অবশ্যই অর্থে আসবে। যদি আমরা যদি টান না দিই, লা, শুধু লা যদি বলি লা ইলাহা ইল্লাল্লাহ, তখন অর্থ হবে যে অবশ্যই আল্লাহ ছাড়া উপাস্য রয়েছে। নাউজুবিল্লাহ। আমরা অপছন্দ করি, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকার ব্যাপারে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। তাহলে আমরা উচ্চারণ করছি। প্রথম শব্দটি হলো আল্লাহ। আমাদের এখানে আল্লাহ হয়ে যেতে পারে, তাহলে এখানে আমরা আল্লাহ উচ্চারণ করব। অর্থাৎ আল্লাহ শব্দের লামের ডানে জবর অথবা পেশ হলে আল্লাহ শব্দের লামকে মোটা পোর তাফখীম করে পড়তে হয়, এবং আল্লাহ শব্দের লামের ডানে যখন জের হয়, শুধুমাত্র জের হয়, তখন আল্লাহ শব্দের লামকে বারিক চিকন তারকিক করে পড়তে হয়। এর উদাহরণ হলো বিসমিল্লাহ, আউযু বিল্লাহ। তাহলে এখানে আমরা উচ্চারণ করব আল্লাহু, লা উচ্চারণ করব না, আল্লাহ বলবো না, আল্লাহ বলবো, আল্লাহু। তারপর শব্দটি হলো আকবর। আমাদের এখানে আকবর হয়ে যেতে পারে, অর্থাৎ হামজা এখানে পরিপূর্ণ উচ্চারণ না হওয়ার কারণে অন্য হরফের উচ্চারণ চলে আসতে পারে। তাহলে আমরা হামজা উচ্চারণ করব গলার শুরু থেকে, এবং হামজা এটি সিদ্ধা এর হরফ, তাই এটি শক্তভাবে উচ্চারণ করতে হবে। এক 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 বর। আমাদের এখানে বার হয়ে যেতে পারে, বার। তাহলে এখানে আমরা র উচ্চারণ করব মোটা করে, অর্থাৎ জিহ্বার আগা আমরা উপরের তালুতে লাগবো, তাহলে রটি মোটা হয়ে যাবে। এক বর এমনটা হবে না, এক বার, বার হবে না, বর হবে। এক বর। আল্লাহু আকবার। অংশটুকু আরেকবার উচ্চারণ করছি, আল্লাহু আকবার। আমরা উচ্চারণটি দেখে নিলাম, এখন অর্থটিও জেনে নেব। আল্লাহ সর্বশ্রেষ্ঠ। আমরা ভিডিওটি